কি বাবা, কি হয়েছে? তুমি এরকম কান্নাকাটি করতেছো কেন? কান্নাকাটি করবো না তো কি করব? তোমার কথা শুনে রান্না বান্না করতে গিয়া ভাতের মার আমার হাতের উপর পড়ছে, হাতটা পুরো জ্বললা পুড়ে গেল। একদিন রাঁধতে গিয়ে হাত পুড়ে ফেলাইছো। এবার চিন্তা করে দেখো, আমার মা বছরের পর বছর রাঁধে, তাহলে কতবার তার হাত পুড়ছে। শোনো বকুল, একজন নারীরে তার সংসারের উন্নতির জন্য এরকম জৈরা পুইরা কয়লা হইতে হয়। শোনো, এখন যদি তুমি তোমার শ্বশুর শাশুড়ির রান্না করে খাওয়াও, তাহলে যখন তুমি শাশুড়ি হইবা তোমার পুরার বউ তোমার রান্না করে খাওয়াইব। আর এখন যদি তোমার শ্বশুর শাশুড়ি না খাওয়াও, দেখবা তুমি যখন শাশুড়ি হইবা তোমার পুলার বউ তোমার খাইতেই দিব না। তোমারে বিয়ার পর থেকে বুঝতেই আছি, আমার তো মনে হইতেছে তুমি আমার স্বামী না, তুমি আমার শিক্ষক। আমারে কথায় কথায় পাঠদান দিতেছো। যা করতেছি তোমার ভালোর জন্যই করতেছি, তোমার একদম খাঁটি বাঙালি বধূ হিসেবে গড়ে তুলতেছি। দেখি হাতটা দিকে দাও। কেন? আরে তোমার হাতটা পুড়ে গেছে, মলম লাগাই দিই, দাও। থেকে একটু সাবধানে কাজ করবো। হয়েছে হয়েছে, আর দাম লাগবো না। শুনো না, ওই আমি ভাবতেছিলাম কি, কয়দিন বাদেই তো রোজা, রোজার দিনগুলা আমি বাপের বাড়িতে থাকতে চাই। তাইলে সুবিধা হইব। সুবিধা কি মানে, আমি আমার মা আমার ভাবির সাথে মিল্লা ইবাদত বন্দেগী করতে পারলাম, আমার রোজাগুলা রাখতে একটু সুবিধা হয় আর কি বাপের বাড়ি থাকলে। এইসব কথা আমার বলে কোনো লাভ নেই। আমাদের সংসারের সভাপতি হলো আমার মা, আর সেক্রেটারি হলো আমার আব্বা। যা কর তাদের কম, তারা যদি পারমিশন দেয় আমার কোনো সমস্যা নেই। তাকে ডাকতেছি, তাগরই কম। মা, মা, আব্বারে নিয়ে একটু আমার রুমে আসো তো। কি হইছে? হ্যাঁ দেখো তোমাকে বৌমা তোমাকে কি জানি এটা কইবো। আম্মা, কিছুদিন পর তো রোজার মাস শুরু হইব। আমি ভাবতেছিলাম রোজার মাসটা আমি আমার বাপের বাড়িতেই থাকবো, তাইলে রোজা নামাজ কালাম এগুলো করতে একটু সুবিধা হইতো আর কি। অবশ্যই যাবা, তোমার যদি সুবিধা হয় 30টা রোজা রাখার জন্য মায়ের বাড়িতে, তাহলে তো যাবাই। তবে একটা কথা, ঈদ কিন্তু আমাগো সাথেই করতে হইব। অবশ্যই আম্মা, কি যে বলেন, আপনাদের স্যার আমি ঈদ করতে পারি? ঈদ আমি এ বাড়িতেই করব। এই ওসমান, তুই এক কাজ কর, বৌমারে নিয়ে কালকে শ্বশুর বাড়িতে যা। তুই তো এখনো শ্বশুর বাড়িতে যাস নাই। আর ওই তোর শ্বশুরের লাইব্রেরির ব্যবসা, তোর সমন্দির সুরমা আতরের ব্যবসা, এগুলো একটু দেখে আইলি। হ্যাঁ কেমন? ঠিক আছে আব্বা, তুমি যেহেতু কইতেছো, কালকে এই বকুলরে নিয়ে আমি ওর বাড়িতে যাবো। আমি কই কি, কি দরকার তুমি কষ্ট করে যাইবা? আমার আব্বারে ফোন দিলে হ্যাঁ আইসা আমারে নিয়ে যাইবো। তোমার আব্বা কষ্ট করে আবার আসবে কেন? ওসমানই তোমারে নিয়ে তোমাকে বাড়িতে দিয়ে আসবো। জি আব্বা, ঠিক আছে। বকুল, তুমি কেমন আছো বকুল? কতদিন পর তোমার চেহারাটা দেখলাম। তোমার বিয়ের পরে আমি কতবার কল দিছি, কতবার মিস কল দিছি, তুমি আমার কলও ধরো নাই, মিস কল ব্যাকও করো নাই। আচ্ছা বকুল, তুমি আমার একটা বার কও, আমার কি অপরাধ ছিল? কি বলতেছেন আপনি? আমি কেমনে জানবো আপনার কি অপরাধ? আপনি আপনার বাপরে অথবা আপনার শিক্ষকরে যা জিজ্ঞেস করেন। নাটক কইরো না। কেন তুমি আমার জীবনটা নিয়ে সিনেমিনি খেললা? কেন আমার মনটা পোড়ায় তুমি অঙ্গার কইরা দিলা? কেন আমারে ভালোবাসার নামে তুমি মিথ্যা ছলনা করলা? কও। এসব আপনি কি বলতেছেন? সে কেন আপনার জীবন নিয়ে সিনেমিনি খেলবে? আপনার সাথে কি তার প্রেমের সম্পর্ক ছিল নাকি? শুধু প্রেম না, গভীর প্রেম। সেই ছোটকাল থেকে বকুল আর আমি একজন আর একজনকে ভালোবাসি। বকুল আমার এই হাতে হাত রেখে কইছিল, জাকির, দুনিয়া উলট পালট হইলেও আমি তোমারই বিয়ে করুম, তোমারে ছাড়া আর কাউরে বিয়ে করুম না। কিন্তু আজ সে আমারে ছেকা দিয়া ওই সৌদি প্রবাসী বুড়ে খাটাস ওসমান মোল্লারে টাকার লোভে বিয়ে করছে, তার লগে সুখের সংসার করতেছে। কও বকুল, কি ছিল না আমার যা ওই ওসমান মোল্লার মধ্যে আছে? এই এই পাগলের বাচ্চা পাগল, কি করছিস এগুলা? তোর ভালোবাসার বেইমানি আমি কেমনে করব? তোর তো আমি চিনি না। বিশ্বাস করেন, আমি হারে চিনি না, কোনো সময় দেখি নাই। তুমি আর চিনো না? না। তা আমার মাথা শুয়ে কও যে আর চিনো না? সো কও, আর চিনো না? চিনি হালকা হালকা।
তার সাথে তোমার কি সম্পর্ক ছিল? প্রেমের কোনো সম্পর্ক ছিল না, মনে করো মানে সে আমাকে আই লাভ ইউ বলছে কয়েকবার, আমি তাকে ফেরত বলি নাই। আমি তারে ভালোবাসি না, তারে বুঝলাই গেছি আমি। মিথ্যা কথা কইও না বকুল। বিয়াই, আপনি ওর চোখের দিকে তাকায় দেখেন, ও এখনো আমারে ভালোবাসে। এই গাঞ্জটির বাচ্চা, আর তোর কোন কালের বিয়ে? তুই আমার বিয়ে করছেন? আরে কি কন, আপনি বকুলের দেবর না, সেই হিসেবে তো আপনি আমার বিয়াই লাগেন, মধুর সম্পর্ক। বেয়াদবের বাচ্চা, আমি ওর দেবর না, আমি ওর জামাই লাগি। আমি ওসমান মোল্লা। হাই হাই, কি কন ভাই, আপনি তাইলে দুলা ভাই? বকুল, এটাই তোর জামাই? ও জাকিরের বাচ্চা, এটাই আমার জামাই। ও, এটা তোর জামাই? তাইলে ঠিক আছে, তুই জিতছস। তা দুলা ভাই না বিদেশ থাকে, দেশে আইলো কবে? দেশে আইছে কদিন আগে দেশে আইছে, কিন্তু তুই এখন আমার জামাইয়ের সামনে সব কথা কই আমার হটে আড়ি ভাঙা দিছস। তোরে আজকে জুতা দিয়া পিড়াইয়া তোর পিঠের চামড়া যদি আমি না তুলছি, আমার নামও বকুল না। এই খারাপ জুতা দিয়ে পিড়াই। আমার মনটা চেতেছে আমি তোমার জুতাটা পিটাই। কত বড় মৃত্যুকের মৃত্যুক, আর কত মিথ্যা কথা কইছো তুমি। আমারে কইছে ছোটবেলা থেকে কোনো ছেলের দিকে সে তাকাই নাই, আর এদিকে এই গাঞ্জটির সাথে তলে তলে ইস্ক চলতেছে তার। না না না, তোমার মতো বিশ্বাসঘাতক বেইমানের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তুমি যাও তোমার বাবার বাড়িতে, আমি ফেরত যেতেছি। না 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 না, আপনি যায়েন না আমার রেখা দেন, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে মাফ চাইতেছি, আপনি আমার মাফ করে দেন। বিয়ার আগে তারে আমি হালকা হালকা ভালোবাসলো, তা এখন আমি তারে ভুইলা গেছি, আমি এখন তারে পুরোপুরি ভুইলা যাব। আমি আপনারে মন দেয়া ফুলছি, আপনারে ভালোবাসি, বিশ্বাস করেন। আমার স্যার আপনি যায়েন না, আপনার স্যার আমি বাঁচবো না, আমার আপনি মাফ করে দেন। তাহলে কান ধরো, কান ধরে কর জীবনে আর কোনোদিন তার সাথে দেখা করবো না, কথা বলবো না, কোনো সম্পর্ক রাখবো না। আজকে থেকে সে তোমার চাচা। এই যে কানে ধরতেছি, আপনি যা করবেন তাই হবো। আজকে থেকে সে অবশ্যই শুধু আমার চাচা না, সে আমার খালা, সে আমার মামা, সে আমার নানা দাদা, যা আছে সে আমার সব। কিন্তু আপনি আমার মাফ করে দেন। ঠিক আছে, এইবারের মতো মাফ করলাম, কিন্তু মনে রাখবো এটাই প্রথম, এটাই শেষ। আসো।